করেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুছাম্মদ দিলরুবা আক্তার, সহকারী শিক্ষক মৌলভী, বড়ইকান্দি বাহরুল উলুম দাখিল মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস করছি। আর আমাদের এই সাবজেক্টটি হচ্ছে, বিষয়টি হচ্ছে আরবি দ্বিতীয় পত্র। এতে তোমরা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই যুক্ত হতে পারো। বিশেষ করে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরবি তৃতীয় পত্রের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্ট উপযোগী ক্লাস হচ্ছে এই ক্লাসগুলো। সুতরাং তোমরা আমার সাথে যুক্ত হতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা লিঙ্গভেদে ইসিমের প্রকার নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা নির্দিষ্ট ও অনির্দিষ্টের ভিত্তিতে ইসিমের প্রকার নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই বসে পড়েছ এবং মনোযোগ দিয়ে ক্লাসটি অনুসরণ করছো। আর এই ক্লাসটি তোমরা ভালোভাবে দেখবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যেন তারাও এটি দেখতে পারে এবং তাদের অ্যাসাইনমেন্ট উপযোগী ক্লাস করতে পারে এবং অ্যাসাইনমেন্ট সহজে সমস্যার সমাধান করতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। নির্দিষ্ট ও অনির্দিষ্টের ভিত্তিতে ইসম দুই প্রকার। এক নম্বর হচ্ছে মারিফাতুন। মারিফা শব্দের অর্থ নির্দিষ্ট। মারিফা শব্দের অর্থ নির্দিষ্ট, বিবেচক, বিশেষ্য। আর দুই নম্বর হচ্ছে নাকিরাতুন, অনির্দিষ্টবাচক, বিশেষ্য। তাহলে বন্ধুরা, নির্দিষ্ট ও অনির্দিষ্টের ভিত্তিতে ইসম দুই প্রকার। এক নম্বর হচ্ছে মারিফা আর দুই নম্বর হচ্ছে নাকিরা। এখন আমরা মারিফা সম্পর্কে জানবো। মারিফা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নির্দিষ্টবাচক, বিশেষ্য। যেহেতু এটা ইসমের প্রকার, সুতরাং এটা হবে বিশেষ্য। আর পরিভাষায় যে ইসম দ্বারা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা অন্য কিছুকে বোঝায় তাকে মারিফা বলা হয়। যে ইসম দ্বারা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা অন্য কোনো কিছুকে বোঝানো হয় তাকে মারিফা বলা হয়। যেমন মনে করো জায়দুন। জায়দ বলতে আমরা একটি নির্দিষ্ট লোকের, পুরুষবাচক লোকের নাম বুঝি, ঠিক না বন্ধুরা? জায়দ বলতে আমরা কি একটা নির্দিষ্ট লোকের নাম বুঝতে পারি। আল কিতাবু, বইটি। আল কলামু, কলমটি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো মারিফা কি? মারিফা শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট। মারিফাতুন শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট। পরিভাষা যে ইসম দ্বারা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা অন্য কোনো কিছু বোঝানো হয় সেটা হচ্ছে মারিফা। আর মারিফার উদাহরণ মনে করো, আর রাজুলু, লোকটি। আইসাতুন, আয়সা। আল কিতাবু, বইটি, ইত্যাদি ইত্যাদি। তাহলে বন্ধুরা, আমরা এখন মারিফা এর ব্যবহার পদ্ধতি সম্পর্কে জানবো। এই ক্লাসগুলো আমি অবশ্যই তোমাদেরকে কি ক্লাসে করিয়েছিলাম। এখন তোমাদের অ্যাসাইনমেন্টের সুবিধার জন্য আমি আবার পুনরায় রিভিশন দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন মারিফার ব্যবহার পদ্ধতিগুলা জানবো। মারিফা এর ব্যবহার পদ্ধতির মধ্যে এক নম্বর হচ্ছে মারিফায় শুরুতে আলিফ লাম ব্যবহার হয়। তাহলে বন্ধুরা, যে শব্দটি মারিফা হবে তার শুরুতে অবশ্যই কি থাকবে? আলিফ লাম থাকবে, কিন্তু শেষে তানবিন হয় না। তাহলে বন্ধুরা, লক্ষণীয় বিষয়, মারিফা এর শুরুতে কি হবে? আলিফ লাম হবে আর শেষে তানবিন হবে না। যদি তানবিন হয় সেটা কি হবে না? মারিফা হবে না, বরং নাকেরা হয়ে যাবে। যেমন মনে করো আল কলামু, কলমটি। শুধু কলামুন হলে নাকেরা হয়ে যায়, কারণ লাস্টে তানবিন, আর কলামুন অনির্দিষ্ট। আর আমরা যদি বলি আল কলামু, কলমটি, এই আলিফ লাম এসে এটা কি করে দিয়েছে? নির্দিষ্ট করে দিয়েছে। সুতরাং এটা হচ্ছে মারিফা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মারিফার শুরুতে কি হবে বলতো? নিশ্চয়ই বলবে আলিফ লাম হবে, আর এর শেষে কি হবে না? তানবিন হবে না। আচ্ছা,
এর ব্যবহার পদ্ধতির মধ্যে 2 নম্বর ব্যবহার পদ্ধতি হচ্ছে নাকিরা কে মারেফা করার জন্য প্রথমে আলিফ লাম যুক্ত করতে হয়। যদি শব্দটি নাকিরা হয় আর সেটাকে আমরা মারেফা বানাতে চাই তাহলে কি করতে হবে? প্রথমে আলিফ লাম যুক্ত করতে হবে। যেমন মনে করো, তাহলে এখানে লক্ষ্য করো বন্ধুরা, কলামুন, এখানে এটা থেকে এটার মধ্যে নাকিরা থেকে মারেফার মধ্যে পরিবর্তনটা কি? কলামুনের প্রথমে আলিফ লাম নেই, আর আমরা মারেফা করতে যে এটাকে কি দিয়েছি? আলিফ লাম দিয়েছি। আর কলামুনের লাস্টে তানবিন আছে। আমরা যখন এটাকে মারেফা করব তখন এর শেষে তানবিন থাকবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তো মারেফার ব্যবহার পদ্ধতি? আমরা যদি শব্দকে মারেফা করতে চাই তাহলে অবশ্যই শব্দের শুরুতে আলিফ লাম দেব, আর শেষে তানবিন থাকলে তানবিন উঠিয়ে দেব। আর যদি কোনো নাকেরা শব্দকে আমরা মারেফা করতে চাই তাহলে আমরা একই প্রথমে আলিফ লাম দিব এবং শেষে তানবিন উঠিয়ে দেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি তোমরা মারেফার বিষয়ে স্পষ্ট হয়ে গেছো। তারপরে যদি তোমাদের সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখন নির্দিষ্ট অনির্দিষ্ট ভিত্তিতে ইসেম 2 প্রকার, একটা হচ্ছে মারেফা, মারেফা সম্পর্কে জানলাম। এখন আমরা নাকেরা সম্পর্কে আলোচনা করব। নাকেরা এর পরিচয়। যে ইসেম দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা অন্য কোনো কিছুকে বোঝায় তাকে নাকেরা বা অনির্দিষ্টবাচক বিশেষ্য বলে। আমি আবারও বলছি বন্ধুরা, তোমরা বুঝে নাও, যে ইসেম দ্বারা অনির্দিষ্ট ভাবে কোনো ব্যক্তি, বস্তু বা অন্য কোনো কিছুকে বোঝায় তাকে নাকেরা বা অনির্দিষ্টবাচক বিশেষ্য বলে। নাকেরাত এর আলামত হলো শব্দের শেষে তানবিন হওয়া। শব্দের শেষে কি হবে বন্ধুরা? তানবিন হবে। লক্ষণীয় বিষয় বন্ধুরা, নাকেরা এর শব্দের শেষে তানবিন হবে। যেমন মনে করো কিতাবুন, একটি বই। এখানে কিতাবুন দ্বারা একটি বই বলা হয়েছে, এটা যে কোনো বই হতে পারে, এখানে কি নির্দিষ্ট করে ভাবে বলা নেই, সুতরাং এটা হচ্ছে নাকেরা। আর লক্ষণীয় বিষয় বন্ধুরা, এখানে এটাকে যদি আমরা মারেফা করতে চাই তাহলে এই কিতাবুনের আগে কি দিতে হবে? আলিফ লাম দিতে হবে এবং লাস্টের তানবিনটা উঠিয়ে দিতে হবে। তদ্রূপ আমরা যদি কোনো মারেফাকে নাকেরা করতে চাই তাহলে কি করতে হবে? প্রথমে আলিফ লামটি উঠিয়ে দিতে হবে এবং শেষে তানবিন দিতে হবে। কমিসুন একটি জামা। তাহলে এখানে বন্ধুরা এই জামা দ্বারা যে কোনো জামা বলা যেতে পারে, কারণ এখানে কোনো নির্দিষ্টভাবে বলা নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি তোমরা নাকেরাও বুঝতে পেরেছো যে ইসেম দ্বারা অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা অন্য কোনো কিছুকে বোঝানো হয় সেটাই হচ্ছে নাকেরা। আর আচ্ছা বন্ধুরা, নাকেরাকে মারেফা করার পদ্ধতি। যদি শব্দটি অনির্দিষ্ট হয় সেটাকে কিভাবে আমরা নির্দিষ্ট করব সে সম্পর্কে এখন আমরা অবগত হব। নাকেরাকে নিম্নোক্ত পদ্ধতিতে মারেফা করা যায়। যেমন মনে করো 1 নম্বর হচ্ছে নাকেরা শব্দের প্রথমে আলিফ লাম যুক্ত হবে। যেমন আর-রাজুলু, আর-রাজুলু, লোকটি, এখানে আলিফ লাম দ্বারা কি এটাকে নির্দিষ্ট করা হয়েছে। আর যদি আমরা এটাকে নাকেরা করি তাহলে শুধু হবে কি রাজুলুন, রাজুলুন। আর কোনো নাকেরার ইসেমকে মারেফার দিকে ইজাফাত করে মারেফা গঠন করা যায়। কোনো অনির্দিষ্টবাচক ইসেমকে নির্দিষ্ট করতে হলে নির্দিষ্টের দিকে ইজাফাত সম্বন্ধ করে মারেফা গঠন করা যায়। যেমন কিতাবুন, বই, কিতাবুন বই। কিতাবুন থেকে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলা কিতাব, আল্লাহ তাআলার কিতাব। তাহলে এই যে আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার একটা র আছে মাঝে, ঠিক না বন্ধুরা? এই র দ্বারা কি কিতাব আর আল্লাহর মাঝে সম্বন্ধ স্থাপন করা হয়েছে। তাইলে নাকেরাকে ইজাফাতের মাধ্যমেও মারেফার দিকে ইজাফাত করেও মারেফা গঠন করা যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তো? নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। আমি আবারও বলছি তোমাদের বোঝার সুবিধার্থে বন্ধুরা, নির্দিষ্ট অনির্দিষ্টের ভিত্তিতে ইসেম 2 প্রকার। 1 নম্বর হচ্ছে মারিফা, নির্দিষ্টবাচক বিশেষ্য। 2 নম্বর হচ্ছে নাকিরা, অনির্দিষ্টবাচক বিশেষ্য। মারিফার পরিচয় হচ্ছে যে ইসেম দ্বারা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা অন্য কোনো কিছুকে বোঝায় সেটা হচ্ছে মারিফা।
যেমন আর রাজুলু লোকটি, আল কলামু কলমটি, আল কিতাবু বইটি। আর মারেফা শুরুতে আলিফ লাম হবে এবং শেষে তানবিন হবে না। আর নাকেরার পরিচয় হচ্ছে যে ইসেম দ্বারা অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় সেটা হচ্ছে নাকেরা। আর নাকেরার শুরুতে আলিফ লাম থাকবে না, তবে নাকেরার শেষে তানবিন হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী, তোমাদের অ্যাসাইনমেন্টে কতগুলো শব্দ আছে সেখান থেকে বলা হয়েছে যে মুজাক্কার মুন্নাস বের করো, মারেফা নাকেরা বের করো এবং বচন বের করো। এখন আমরা বচনবাদী ইসেমের প্রকার নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা পূর্বে লিঙ্গবাদী ইসিমের আলোচনা করেছি, না নির্দিষ্ট অনির্দিষ্টের ভিত্তিতে ইসিমের প্রকার নিয়ে আলোচনা করেছি। এখন আমরা বচনভেদে ইসিমের প্রকার নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, বচনভেদে ইসিম 3 প্রকার। বচনভেদে ইসিম কয় প্রকার? 3 প্রকার। তুমি আবার বলো, বচনভেদে ইসিম কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ওয়াহিদ, ওয়াহিদুন, তাসনিয়া, জমা। ওয়াহিদুন, তাসনিয়াতু, জমা। ওয়াহিদুন, তাসনিয়া, জমা। তো শিক্ষার্থী বন্ধু, ওয়াহিদের পরিচয়, যে শব্দ দ্বারা একজন ব্যক্তি বা একটি বস্তু বোঝায় তাকে ওয়াহিদ বা এক বচন বলে। ওয়াহিদ শব্দের অর্থ এক বচন। ওয়াহিদ শব্দের অর্থ এক বচন। পরিভাষায় যে শব্দ দ্বারা একজন ব্যক্তি বা একটি বস্তু বোঝায় তাকে ওয়াহিদ বলা হয়। অর্থাৎ কোনো একটি মাত্র বিষয়, একটি মাত্র ব্যক্তি অথবা একটি মাত্র বস্তু, সেটাকে ওয়াহিদ বলা হয়। যেমন মনে করো কিতাবুন, একটি বই। কিতাবুন, একটি বই। তাহলে বন্ধুরা, ওয়াহিদ কি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো, যে শব্দ দ্বারা একজন ব্যক্তি অথবা একটি মাত্র বস্তু বোঝায় সেটাই হচ্ছে ওয়াহিদ। যেমন মনে করো কালামুন, কলম, কলামুন, কলম, কুরসিউন, চেয়ার, কিতাবুন, বই, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা তসনিয়া সম্পর্কে জানবো। তসনিয়ার পরিচয়, তাসনিয়া হচ্ছে দ্বিবচন। তসনিয়া শব্দের অর্থ দ্বিবচন। তাসনিয়া শব্দের অর্থ দ্বিবচন। যে শব্দ দ্বারা দুজন ব্যক্তি বা দুটি বস্তু বোঝায় তাকে তাসনিয়া বা দ্বিবচন বলে। যে শব্দ দ্বারা দুজন ব্যক্তি বা দুটি বস্তু বোঝায় তাকে তাসনিয়া বা দ্বিবচন বলে। যেমন মনে করো কিতাবানি, কিতাবানি, দুটি বই। কলামানি, দুটি কলম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তসনিয়ার পরিচয় কি? যে শব্দ দ্বারা দুজন ব্যক্তি বা দুটি বস্তু বা যে কোনো দুটি বিষয় বোঝায় সেটা হচ্ছে তসনিয়া। তসনিয়ার গঠন প্রণালী সম্পর্কে আমরা জানবো। ওয়াহিদের শেষে আলিফ নুন অথবা ইয়া নুন যুক্ত করে তসনিয়া গঠন করতে হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি ওয়াহিদ শব্দ থেকে তসনিয়া বানাতে পারবো যদি আমরা এর গঠনটি জানি। নিশ্চয়ই আমরা এটি জেনেছি, তারপরে তোমাদেরকে মনে করে দিয়েছি। ওয়াহিদের শেষে, ওয়াহিদ শব্দের শেষে যদি আমরা আলিফ নুন দেই অথবা ইয়া নুন দেই তাহলে তসনিয়া শব্দ গঠিত হয়ে যাবে। যেমন মনে করো কলামুন, এখানে কি আছে? কলামুন। কলামুন শব্দটি এক বচন। এর সাথে যদি আমরা আলিফ নুন আনে যোগ করি তাহলে কি হয়ে যায়? কলামানি, কলামানি, তাহলে এটা দ্বিবচন হয়ে যায়। অথবা কলামুনের সাথে যদি আমরা ইয়া নুন যোগ করি তাহলেও দ্বিবচন হয়ে যায়, যেমন কলামাইনি, কলামাইনি। আচ্ছা, রাজুলুন এর সাথে আলিফ নুন যোগ করো রাজুলানে, অথবা রাজুলুনের সাথে ইয়া নুন যোগ করো রাজুলাইনি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে তসনিয়া গঠন করতে হয় সেটাও জানলাম। ওয়াহিদের সাথে আমরা আলিফ নুন যুক্ত করব অথবা ইয়া নুন যুক্ত করব, তাহলে এটা কি হয়ে যাবে? তসনিয়া হয়ে যাবে। তারপর মনে করো বন্ধুরা, বচনভেদে ইসিম 3 প্রকারের মধ্যে তৃতীয় প্রকার হচ্ছে জমা। জমা এর পরিচয়, জমা শব্দের অর্থ বহুবচন। জমা শব্দের অর্থ বহুবচন। যে শব্দ দ্বারা দুয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাকে জমা বলা হয়। যে শব্দ দ্বারা দুয়ের অধিক
একটিও বুঝাবে না, দুটিও বুঝাবে না, বরং দুইয়ের অধিক বুঝাবে, সেটাই হচ্ছে জমা। তাহলে বন্ধুরা, যে শব্দ দ্বারা দুইয়ের অধিক ব্যক্তি বস্তু বোঝানো হয় সেটাই হচ্ছে জমা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জমা এর প্রকার নিয়ে আলোচনা করব। জমা প্রথমত দু প্রকার। জমা কয় প্রকার বন্ধুরা? দু প্রকার। জমা কয় প্রকার? দু প্রকার। জমা আল জামউ সালিম, আল জামুল মুকাসসির। আল জামউ সালিম, আল জামুল, বন্ধুরা বলো আমার সাথে, আল জামউ সালিম, আল জামুল মুকাসসির। আচ্ছা বন্ধুরা, যে জমায়ের মাঝে ওয়াহিদের বৃদ্ধি বহাল থেকে যায় তাকে আল জামউ সালিম বলে। যে জমায়ের মাঝে ওয়াহিদের বৃদ্ধি বহাল থেকে যায় তাকে আল জামউ সালিম বলে, এবং যে জমায়ের মাঝে ওয়াহিদের বৃদ্ধি ঠিক থাকে না বরং ভেঙে যায় তাকে আল জামুল মুকাসসির বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, জমা কয় প্রকার? জমা দুই প্রকার। জমা কয় প্রকার বন্ধুরা বলো তো? জমা দুই প্রকার। এক নম্বর হচ্ছে আল জামউ সালিম, দুই নম্বর হচ্ছে আল জামউল মুকাসসির। তাহলে জামউ সালিমের পরিচয় কি বন্ধুরা? যে জমায়ের মাঝে ওয়াহিদের বৃদ্ধি বহাল থেকে যায় তাকে আল জামউ সালিম বলে। যেমন মনে করো, আলিমুন হচ্ছে এক বচন। আলিমুন শব্দের অর্থ কি? জ্ঞানী, না? আমরা যদি এটাকে জমায়ে সালেম করি তাহলে আমরা বলতে পারি আলিমুনা, আলিমুনা, অথবা আলিমিনা। মুদাররিসুন শিক্ষক, এটাকে যদি আমরা বহুবচন করি তাহলে আমরা বলতে পারি মুদাররিসুনা অথবা মুদাররিসিনা। তদ্রুপ তালিবাতুন ছাত্র, ছাত্রী, এটাকে আমরা বহুবচন করলে ছাত্রী বহুবচন করতে পারি তালিবাতুন, তালিবাতুন। তাহলে বন্ধুরা, যে জমায়ের মাঝে ওয়াহিদের বৃদ্ধি থেকে যায় ঠিক থাকে সেটা হচ্ছে জমায়ে সালেম। যেমন আলিমুন, এখানে এটা এক বচন, এটাকে আমরা বহুবচন করি আলিমুনা। তাহলে বন্ধুরা, আলিমুনা অথবা আলিমিনার দিকে লক্ষ্য করো তোমরা, এখানে কি আলিমুন শব্দটা সবটাই আছে, অতিরিক্ত কিছু যুক্ত করা হয়েছে জমা বানানোর জন্য। তাহলে এর মধ্যে আমাদের ওয়াহিদের বৃদ্ধি ঠিক আছে, ঠিক না বন্ধুরা? নিশ্চয়ই বলবে ঠিক আছে। আচ্ছা, আর যে জমায়ের মাঝে ওয়াহিদের বৃদ্ধি ঠিক থাকে না বরং ভেঙে যায় তাকে আল জামুল মুকাসসির বলে। আমি আবার বলছি বন্ধুরা, যে জমায়ের মাঝে ওয়াহিদের বৃদ্ধি ঠিক থাকে না বরং ভেঙে যায় তাকে আল জামুল মুকাসসির বলে। যেমন মনে করো, রাজুলুন, রাজুলুন ওয়াহিদ, এর বহুবচনে রিজালুন, এর মধ্যে কিন্তু ওয়াহিদের বৃদ্ধি ঠিক নেই। মাসজিদুন, এর বহুবচন হচ্ছে মাসাজিদুন, মাসাজিদুন। আমি আবারও বলছি, যে জমায়ের মাঝে ওয়াহিদের বৃদ্ধি ঠিক থাকে না সেটাই হচ্ছে আল জামউল মুকাসসির। যেমন কলামুন, এর বহুবচন হচ্ছে আকলামুন, গুলামুন বহুবচন হচ্ছে গিলমানুন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, জমা কয় প্রকার? দু প্রকার। আল জামউ সালিম, আল জামুল মুকাসসির। জামউ সালিম হচ্ছে যে জমায়ের মাঝে ওয়াহিদের বৃদ্ধি ঠিক থাকে সেটা হচ্ছে আল জামউ সালিম, আর জামা মুকাসসির হচ্ছে যে জমায়ের মাঝে ওয়াহিদের বৃদ্ধি ঠিক থাকে না সেটা হচ্ছে আল জামুল মুকাসসির। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে ওয়াহিদ থেকে আল জামুল মুকাসসির গঠন করা যায়, ওয়াহিদ থেকে আল জামুল মুকাসসির গঠনের নির্দিষ্ট কোনো নিয়ম পদ্ধতি নেই। তাহলে বন্ধুরা, ওয়াহিদ থেকে জামুল মুকাসসির গঠনের নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। আরবদের ব্যবহৃত অনুযায়ী, আরবদের ব্যবহার অনুযায়ী এটা ব্যবহৃত হয়ে আসছে। তবে আল জামউ সালিম গঠনের নির্দিষ্ট নিয়ম পদ্ধতি রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি বুঝতে পারলাম? আল জামউল মুকাসসির গঠনের নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে আল জামউ সালিম গঠনের নির্দিষ্ট কতিপয় নিয়ম রয়েছে। আমরা এখন সে সম্পর্কে জানব।
ওয়াহেদ এর শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন, এটা মুজাক্কারের ক্ষেত্রে ওয়াহেদের শেষে ওয়াও নুন বা ইয়া নুন, মুজাক্কারের ক্ষেত্রে বা আলিফতা যুক্ত করে এটা মুন্নাসের ক্ষেত্রে জমায়ে সালেম গঠন করতে হয়। ওয়াও নুন বা ইয়া নুন দ্বারা গঠিত জমাকে জমায়ে মুজাক্কার সালেম আর তা দ্বারা গঠিত জমাকে জমায়ে মুন্নাস সালেম বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কি বুঝতে পারলাম? জমায়ে সালেমকে গঠনের নির্দিষ্ট দুটি নিয়ম আছে। যেমন মনে করো, আমরা যদি ওয়াহেদের সাথে ওয়াও নুন বা ইয়া নুন যোগ করি তাহলে জমা মুজাক্কার সালেম গঠিত হয়। আর যদি আমরা ওয়াও নুন জমা ওয়াহেদের সাথে তা যুক্ত করি, আলিফ তা যুক্ত করি, তাহলে সেটা কি জমায়ে মুন্নাস সালেম গঠিত হয়। যেমন মনে করো আলিমুন এর বহুবচনে হয়ে যায় জমায়ে মুজাক্কার সালেমের ক্ষেত্রে আলিমুনা অথবা আলিমিনা। মুদাররিসুন জমা মুজাক্কার সালেম মুদাররিসুনা মুদাররিসিনা। আর জমায়ে মুন্নাস সালেম হচ্ছে তালিবাতুন, এর বহুবচন হচ্ছে তালিবাতুন। সাবিরাতুন এর বহুবচন হচ্ছে সাবিরাতুন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ থেকে আমরা কি শিখতে পেলাম? নির্দিষ্ট অনির্দিষ্টের ভিত্তিতে ইসিমের প্রকার আর বচন ভেদে ইসিমের প্রকার। তো আমি আশা করছি এই ক্লাসটি থেকে তোমরা উপকৃত হবে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট সহজে লিখতে পারবে। তো তোমরা সবাই ভালো থেকো, এই প্রত্যাশা আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।